নমস্কার, আমি সুদীপ্ত। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি মুর্শিদাবাদে। আজকে অ্যাকচুয়ালি নার্সারি ভিজিটে যাচ্ছি। মুর্শিদাবাদের দুটো সেরা নামকরা নার্সারিতে যাওয়ার জন্য আজকে বেরিয়েছি। এখন বাজে 7:05। অলরেডি আমরা 10 কিলোমিটার চলে এসেছি। নতুন বাইক কিনে এটাই আমার প্রথম লং রাইড। দেখা যায় কতটা কমফোর্ট ফিল করি, কতটা ভালো লাগে এই নতুন বাইকে যেতে। আগের বাইকটা ইয়ামাহা বাইকটা প্রচুর চালিয়েছি, প্রচুর লং গেছি, আর সেটাতে খুব ভালো লাগতো। দেখা যাক নতুন বাইকে যাত্রা কতটা কমফোর্ট হয়, কতটা ভালো লাগে। চলো বেরোনো যাক। আর সকাল সকাল উঠে বেশ ভালো লাগছে। আর সকালের আবহাওয়াটা, সকালের ওয়েদারটা সত্যি ভীষণ সুন্দর, মনোরম এবং মন ভালো করে দেওয়ার মতো। আর দূরে কোথাও গেলে সকাল সকালই বেরোতে হয় যাতে তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়। চলো বেরোনো যাক। আমরা বর্তমানে তেহট্টতে আছি, আর তেহট্টতে দাঁড়ালাম একটু টিফিন করার জন্য। খিদে পেয়ে গেছে, আর পরে কোথাও ভালো দোকান পাবো কি না, খাওয়া হবে কি না, তো এই জন্য তেহট্টতে দাঁড়িয়ে কিছু খেয়ে নেব। আর বাড়ি থেকে তেহট্ট 45 কিলোমিটার মতো, আর 40 মিনিট মতো লাগলো আসতে। আর এখানে দাঁড়িয়ে পিছনের দোকানটাতে রুটি পেয়ে যাবো, রুটি খাচ্ছি। আর দেন খেয়ে দিয়ে বেরোবো। দেখি। খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে রুটি খেলাম, বেশি অয়েলি খাবার সকালবেলা খেলাম না। চলো এবার বেরোনো যাক তেহট্ট থেকে। এখনও এখান থেকে 35 কিলোমিটার করিমপুর, আর 57 কিলোমিটার দমকল। বেরোনো যাক, চলো। অলরেডি অনেক দেরি হয়ে যাচ্ছে। পৌঁছে গেছি এবং সময় খুব একটা লাগেনি। খুব ভালো রাস্তা। তেহট্ট থেকে করিমপুর মোটামুটি 35 কিলোমিটার, আধ ঘন্টায় চলে এসেছি। আর এখানে ওয়েট করছি একটা ভাইয়ের জন্য। ভাইটা আসলে তারপর দুজন মিলে করিমপুর থেকে দমকল যাব। এখান থেকে দমকল যেখানে যাব, বেঙ্গল নার্সারি, মোটামুটি 20-22 কিলোমিটার। খুব জোর আধ ঘন্টা লাগে। দেখা যাক। করিমপুরের এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে করিমপুর দমকলের মধ্যে যাওয়ার ব্রিজ। এটা বহুদিন আগে শুরু হয়েছিল, কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এই অবস্থা। আর এই যে দেখছেন নিচে কচুরিপানা, এটা খড়ি নদী। আর এর পাশ দিয়ে এই যে নিচের বাঁশের ব্রিজ, অ্যাকচুয়ালি বাঁশের ব্রিজ না, নিচের এই মাটির এই জায়গা দিয়ে পারাপার করতে হয়। আর এই যে ভাইটা চলে এসছে। কেমন আছে ভাই? ভালো। অনেক দিন পরে সাথে দেখা হলো, প্রায় 1 বছর আগে। এর 1 বছর আগে এসেছিলাম, তখন দেখা হয়েছিল। চলো দুজন মিলে যাওয়া যাক তাহলে। এই জায়গা দিয়ে যাবো। এই দেখো, এই যাওয়া উচিত ছিল ওই দূরের ওই ব্রিজ দিয়ে। আর এত কারাপশন আমাদের এখানে, কোনো কাজ শুরু হলে শেষ হতে বহু সময় লেগে যায়। এই দেখো ব্রিজের অবস্থা, মাঝে জুম করে দেখাচ্ছি, ভাঙা, জোড়া লাগেনি। এই হলো অবস্থা। দেখো এই নদীটা এতটা জল নেই, তবে খুব সুন্দর লাগছে এই কচুরিপানা, সবুজ কচুরিপানাতে। করিমপুর থেকে আরও আধ ঘন্টা লাগলো এই দমকলের এই নার্সারিতে আসতে। এটা বেঙ্গল নার্সারি। প্রচুর লেবুর গাছ এখানে রয়েছে। চলো এক ঝলকে তোমাদেরকেও একটু নার্সারিটা দেখিয়ে নিই। আর ডিটেলসে এই নার্সারির উপরে ভিডিও আমাদের রংধনু গাড়ির চ্যানেলে আসছে। যারা গাছপ্রেমী মানুষ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। গাছপালা সংক্রান্ত প্রচুর ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। চলো নার্সারিটা এক ঝলকে তোমাদেরকেও দেখাই। আমাদের ভিডিও শ্যুট করা খুব তাড়াতাড়ি হয়ে গেছিল, হাতেও বেশ কিছুটা সময় ছিল। আর আমরা ছিলাম মুর্শিদাবাদে, কাছে পিঠে রয়েছে হাজারদুয়ারি। সেই জন্য আমরা ভাবলাম হাজারদুয়ারি এবং পাশেই থাকা মতিঝিলটা একটু ঘুরে আসি। আমরা প্রথমেই হাজারদুয়ারির মধ্যেটা ঘুরে আসব। মধ্যে অনেক পুরনো জিনিস, নবাবী আমলের অনেক জিনিস আছে, সেগুলো দেখব। তারপরে আমরা বাইরেটা ঘুরবো। এই পিছনে হাজারদুয়ারি। আর হাজারদুয়ারি আসার জন্য প্রথমে 25 টাকার টিকিট লাগলো। আর টিকিটটা প্রথমে কেটে আমরা তারপরে ভিতরে আসতে হবে।
আর ভিতরটা ঘুরে নিয়ে এসে তারপরে আমরা বাইরে কিছুক্ষণ থাকবো, থাকার পরে এখান থেকে বেরোবো। চলো ভিতরে ঘুরে আসা যাক। তবে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরটা তোমাদেরকে দেখাতে পারবো না। আমি ঘুরে আসি, তারপরে বাকি জায়গাগুলো দেখাচ্ছি। গেট দিয়ে আমরা হাজারদুয়ারির মধ্যে যাচ্ছি, বেশ ভালো লাগছে। অনেকবার আসা, তবুও ভালো লাগছে, কারণ এই জায়গাটাই খুব সুন্দর। পিছনের এই হাজারদুয়ারি, এই দেখো পিছনে হাজারদুয়ারি, আর এই সামনে সবুজে ঘেরা মাঠ। ভালো, অবশ্যই ভীষণ ভালো এই শীতকালে ঘোরার জন্য। মুর্শিদাবাদের ঐতিহ্য এই হাজারদুয়ারি, দেখো কত সুন্দর। আরও কিছুদিন পরে আসলে এই ফুলের বাগানগুলো পুরো ফুলে ভর্তি থাকে, এই সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। আর এই সামনে রয়েছে হাজারদুয়ারি। হাজারদুয়ারি ঘোরার পরে আমরা চলে আসলাম মতিঝিল পার্কে। যারা হাজারদুয়ারি আসবে তারা চেষ্টা করো সাইট সিনগুলো করার। আমাদের কাছে সময় কম থাকায় আমরা সোজা চলে আসলাম মতিঝিল পার্কে আসলাম। এখন বাজে 4টে, 1 ঘন্টা এখানে সময় পাবো ঘোরার, তার মধ্যেই অন্ধকার হয়ে যাবে। আর 2 বছর আগে একবার মতিঝিলে এসেছিলাম আমরা, তবে দুর্ভাগ্য ছিল তখন সন্ধ্যা হয়ে গেছিলো, এবং সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভালোভাবে ঘুরতে পারিনি, ভিতরটা ভালোভাবে দেখতে পারিনি। আজকে এক্সপ্লোর করব ভালো করে। চলো মতিঝিলের মধ্যে আমরা ভালোভাবে একটু ঘুরে ঘুরে দেখি। এই হলো মতিঝিল পার্ক। এই ঝিলের জন্য এই পার্কের এরকম নামকরণ। দেখো কত সুন্দর লাগছে, এবং বিভিন্ন রকমের পাখি এই ঝিলে এসে বসে রয়েছে এবং ঝিলের সৌন্দর্যকে আরও বেশি বাড়াচ্ছে। চলো আরও কাছ থেকে দেখাচ্ছি ভালো করে। দেখো কত সুন্দর পাখি সারা আকাশে ঘোরাফেরা করছে, আর এই ঝিলটার জন্য এত সুন্দর সুন্দর পাখির দেখা মিলছে। আর পাখির সুন্দর আওয়াজে এই পার্কটা যেন আরও সুন্দর হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, দেখো কত পাখি কত পাখি। শীতের বিকেলে এই মতিঝিল পার্কের এই পাশের রাস্তা দিয়ে হাঁটতে সত্যিই ভীষণ ভালো লাগছে। সুন্দর হাওয়া হচ্ছে একটা, আর দেখো ঝিলটা কত সুন্দর লাগছে পিছনের, আর বিভিন্ন রকমের পাখির আওয়াজে এই পরিবেশটা যেন আরও সুন্দর হচ্ছে। কত সুন্দর পরিবেশ দেখো পিছনে। আর যারা বহরমপুর আসবে বা যারা হাজারদুয়ারি আসো, তারা একবার অবশ্যই এই মতিঝিল পার্কটা ঘুরে যেও, ভীষণ ভীষণ সুন্দর। আর রিমিকে খুব মিস করছি, রিমি থাকলে আরও বেশি আনন্দ হতো, আরও বেশ মজা পেতো এরকম পরিবেশে এসে। ও প্রকৃতি ভালোবাসে, আমার মতোই ঘুরতে ভালোবাসে। ওকে একদিন এখানে নিয়ে আসতে হবে, আশা করা যায় খুব মজা পাবে রিমিও এখানে। চলো আরও ভিতরটা ঘুরে আমরা দেখি। পার্কে মাঝে মাঝে দেখছি এরকম সুন্দর বসার জায়গা করে রেখেছে, যাদের ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যাবে, মাঝে একটু জিরিয়ে নিতে পারবে এরকম জায়গাতে। আর সামনের লোকেশনগুলো দেখুন কত সুন্দর, কত সুন্দর লাগছে এই সামনেটা। আর এই সবথেকে বেস্ট যেটা আমার লেগেছে, এই সবুজ এই মাঠগুলো, এগুলোর জন্যই যেন পার্কটা আরও সুন্দর লাগছে। শীতের বিকেলটা এই রকম একটা পরিবেশে কাটাতে পারলে মুডটাই যেন আরও সুন্দর হয়ে যায়। আর সাথে সবথেকে যেটা বেস্ট লাগছে আমার এই মতিঝিল পার্কে, সেটা পাখির আওয়াজ। দেখাই পিছন থেকে, দেখো কত কত পাখি আকাশে উঠছে, আর এত পাখির আনাগোনা দেখাই যাচ্ছে। এখানে ঘুরতে ঘুরতে চোখটা দাঁড়িয়ে গেল এই গোলাপ বাগানের সামনে এসে। দেখো কি অসাধারণ গোলাপ ফুটে রয়েছে। 4:30 বাজে, আর দেখো অন্ধকার হতে শুরু করেছে। ব্যাস এবার থেকেই আমাদেরকে বাড়ির পথে যাওয়ার জন্য বেরোতে হবে। এটা একদম পার্কের একদম শেষের দিকটা, এবং অনেক বড় পার্ক। এত বড় পার্ক আমি এর আগে কখনো দেখিনি, আমার দেখা সবথেকে বড় পার্ক, এবং সত্যি ভীষণ সুন্দর এবং অনেক বড়। এখানে আসতে হলে হাতে অন্তত 3-4 ঘন্টার সময় নিয়ে আসতে হবে,
তবেই এই মতিঝিল পার্কের আসল সৌন্দর্য উপভোগ করা যাবে এবং ভালোভাবে ঘোরা যাবে। চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। এখনও যেতে অবশ্যই এই লাস্ট প্রান্ত থেকে গেটে যেতে আধ ঘন্টার সময় লাগবে। অবশেষে বাড়ির পথে রওনা দিলাম। এখনও অনেকটা পথ যেতে হবে, তাই আর দেরি করলাম না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।